আচ্ছা, আমরা আজকের ক্লাসে রেলওয়ে এক্সামের ম্যাথামেটিক্স আর রিজনিংয়ের যে পরবর্তী অঙ্কগুলো সেগুলোর সমাধান করব। আমরা এর আগে ক্লাসে 5 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 6 থেকে করব। তো প্রথম 6 নম্বর অঙ্কটা লেখা আছে 3/5 অফ 4/7 অফ 5/9 অফ 21/24 অফ 504। তো এটা আমরা খাতাতে লিখে নেব প্রথমে। তাহলে আমরা এখানে খাতাতে লিখে নিয়েছি। এরপর কি করতে হবে, এরপর আমরা এটার যেটা অফ অফ হিসেবে আছে সেটাকে আমরা অফ অর্থাৎ হচ্ছে কিন্তু গুণ। তাহলে 3/5 গুণ 4/7 গুণ 5/9 ইন্টু 21/24 ইন্টু 504। নেক্সট আমরা এগুলো কাটাকাটি করার চেষ্টা করব। তো এখানে হবে কি 5 কেটে যাবে। আচ্ছা, 5 কেটে যাবে। আর এখানে 3 3 9, এটা 3 হবে, তাই তো? 3 3 9, আর এখানে 7 3 21, আর এখানে 3 3 কেটে যাবে। এখানে 4 6 24, 6। আচ্ছা, 6কে আমরা 504 দিয়ে কাটবো। দেখি 6 6 8 48, 2 4 24, 6 4 24 মিলে গেল, তাহলে 84। তাহলে এটাই কিন্তু হবে আমাদের অ্যান্সার। সহজ। আচ্ছা, নেক্সট যেটা 7 নম্বর অঙ্ক, সেটা বলছে রুট ওভার অফ 1716। সেটা কিন্তু আমাদের রুট করে দেখাতে হবে। আমরা এটা খাতাতে লিখবো এভাবে, রুট 1716। এবং এক্ষেত্রে আমরা কিন্তু ভাগ পদ্ধতিতে এর রুটটা করব। তো আমরা লিখবো যে 1716, ঠিক আছে? 1716। আর এভাবে আমরা এটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে আমরা যেহেতু ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে দুটো করে নিতে হবে, এই দুটো তারপরে এই দুটো। তাহলে 16টা নেওয়া যাবে না, প্রথমে 17টা। তাহলে 17 কোন রেঞ্জে পড়ে দেখি। 3 3 9 আসছে, 4 4 16 আসছে, 5 5 25 আসছে। তাহলে 4 4 16, 25টা বেশি হয়ে যাচ্ছে 17 থেকে। তাহলে আমাকে 4 নিতে হবে, 4 4 16। তাহলে আমরা এখানে 4 লিখবো, এখানেও 4 লিখবো, 4 4 16 হবে। ওকে, আচ্ছা, 4 4 16 হবে। তারপর আমরা এখানে মাইনাস করব, তাহলে এখানে 1, আর এখানে বাকি সবটাই কিন্তু নেমে যাবে, 116। আচ্ছা, এরপর এখানে যা হয় তার সঙ্গে 2 গুণ করে এখানে লিখতে হয়। তাহলে 4 2 8, তাহলে 8। আচ্ছা, 8-এর পাশে এমন সংখ্যা বসাতে হবে যাতে করে এই 116 মিলে যায় বা এর কাছাকাছি আসে। তাহলে যদি আমরা 8-এর পাশে 2 বসাই তাহলে হবে 82। তাহলে প্রথমে 1 বসাবো, 1 বসাই তাহলে হবে 81। 81 1 দিয়ে গুণ করতে হবে, এখানে যা হবে এখানেও তাই। তাহলে 1, এখানে 81 হচ্ছে। 8-এর পাশে যদি 2 বসাই তাহলে এখানে হবে কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, যা বসাবো তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হবে 2 2 4, 8 2 16, 164। এটা কিন্তু বেশি চলে আসছে 116 থেকে। তাহলে আমরা 1 বসিয়ে 81 লিখবো। তাহলে এখানে 1 বসাবো, তাহলে এখানেও কিন্তু 1 হবে, 41। আর এখানে হবে 81। এরপর আমরা বিয়োগ করব এটা। 6 থেকে 1 বাদ দিলে 5, আর 8 আর 3 11, 35। আচ্ছা, 35 চলে এলো। এরপরে স্টেপ কি হবে, আমরা জানি যে এইটা যা থাকে তার সঙ্গে 2 গুণ হয়ে এখানে আসে। তাহলে 2 1 2, 4 2 8, 82 এলো। আর এখানে একটা সংখ্যা বসবে যাতে করে এবং সেই সংখ্যা দিয়ে গুণ করলে এর সঙ্গে মিলে বা এর কাছাকাছি আসে। আচ্ছা, দেখছি আমরা এখানে যে মিলবে না 82। তো তারপরে এমন তো 82 বড়, তারপরে আবার একটা সংখ্যা বসালে তো অনেক বড় হয়ে যাবে এটা। তাহলে আমরা কি করব, এখানে একটা দশমিক নিয়ে নেবো। আচ্ছা, এক্ষেত্রে আমরা দশমিকের জন্য কিন্তু 2টো শূন্য পাবো। তাহলে এটা হয়ে যাবে 3500। তাহলে আমরা 82 পরে এমন সংখ্যা বসাবো যাতে করে 3500-এর কাছাকাছি হয়। তাহলে আমরা দেখে নেব যে 82-র সঙ্গে এখানে একটা সংখ্যা বসাচ্ছি যাতে 3500-এর কাছাকাছি হয়।
যদি আমরা 4 বসাই তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 8 32, এইটা হচ্ছে 3296। আর আমরা যদি 5 বসাই, আচ্ছা 5 বসালে কিন্তু এইটা আসছে 4125, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু 4 বসিয়ে 3296, এটাই আমাদের লিখতে হবে, 3296। আচ্ছা তাহলে এখানে কিন্তু 4 বসিয়ে আমরা তাহলে এখানেও দশমিকের পরে 4টা বসবে, তাহলে এখানে হবে 3296, তাহলে মাইনাস করবো, এখানে হবে 4, 10 এখানে 0 হয়ে যাবে, আর এখানে 1 থাকছে হাতে, তাহলে এখানে হবে 2, 204, আর এখানে আর কিছু হবে না, তাহলে আমাদের আসছে 204। এভাবে কিন্তু আমরা যত খুশি আমরা নিতে পারি, আরও বাড়াতে পারি, আর না বাড়ালেও কিন্তু চলবে। তাহলে মোটামুটি √1716 এর বর্গমূল হবে কি 41.4। আচ্ছা পরবর্তী অঙ্কটা বলেছে √0.04, তাহলে এটাকে আমরা বর্গমূল করব একইভাবে 0.04 যেটা বলছে। তাহলে এটা খুবই সহজ, এটা মুখে করে নেওয়া হবে। 0.04 যেটা, সেটা আমরা লিখতে পারি √, দেখুন দেখা যাক 2 গণিত 2 এর অর্থ হবে কিন্তু 4। আচ্ছা আমরা দুটো 2 লিখে দিয়েছি, আর এখানে এবার দশমিকটা বসাবার আছে। এখানে দশমিকের পরে কিন্তু দুটো নাম্বার আছে, তাহলে দুটো নাম্বার থাকলে এখানে কিন্তু আমাদের গুণে যেটা, সেটা এখানে একটার পর পর দশমিক হবে, মানে একটা সংখ্যার আগে দশমিক হবে। তাহলে 2 এর আগে এখানে দশমিক হবে, আর 0.2, আর এখানেও কিন্তু দশমিক হবে 0.2। তাহলে এখানে দশমিকের পর একটা সংখ্যা, আর এখানে দশমিকের পর একটা সংখ্যা, মোটামুটি কিন্তু দশমিকের পর দুটো সংখ্যা হয়ে গেল, 2 2 4। তাহলে 2.2 এর জন্য আমরা 1.2 লিখতে পারি, এটা হয়ে যাবে আমাদের উত্তর। 9 নম্বর অঙ্কটা বলেছে √441 বাই √0.625। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যেহেতু দুটোতেই 3টের আগে পয়েন্ট আছে, তাহলে আমরা কিন্তু আচ্ছা এক্ষেত্রে আমরা দুটো রুটকে একটা রুট করে নেব, এভাবে লিখব 0.441 বাই 0.625, এবং তারপরে আমরা পয়েন্ট দুটো উঠিয়ে দেবো, যেহেতু দুটোতেই 3টের আগে কিন্তু পয়েন্ট আছে, তাহলে আমরা লিখতে পারি শুধু 441 বাই 625। এভাবে আমরা 441 আর 625 এর বর্গমূল বার করব, এবং সেটাই হবে অ্যান্সার। তাহলে আমরা দেখি 441 এর বর্গমূল হবে কত। 441 এর বর্গমূল হবে, এভাবে আমরা করব যে প্রথমে দুটো নাম্বার নিতে হবে, একই রকম ভাবে ভাগ প্রক্রিয়ার মধ্যে প্রথমে দুটো নাম্বার নিতে হবে, তারপরে এখানে একটা পড়ে থাকছে, তাহলে আমরা 2 দিয়ে নিতে পারি, 2 2 4। এখানে তাহলে বিয়োগ করলে পরে এখানে কিছু থাকছে না, এখানে থাকছে 4, আর 1টা নেমে যাবে, তারপরে এখানে 2 2 4 বসবে, 4 এর পাশে 1 বসালে পরে আমরা 1 দিয়ে গুণ করে 41 1 41 এভাবে কিন্তু পেয়ে যাব। তাহলে এখানেও 1 বসবে, 4 এর পাশে কি 1 বসালে আর 1 দিয়েই গুণ করতে হবে, সেক্ষেত্রে আমরা 41ই পাবো। তাহলে উপরের যেটা সেটা কিন্তু হবে 441-এর রুট হবে 21, আর একটা আছে 625, সেটা কত হয় দেখি। আচ্ছা দুটো বাদ দিতে হবে প্রথমে, তাহলে প্রথম 3টাকে নিতে হবে, তাহলে এটাও 2 দিয়ে, 2 2 4, এটা মাইনাস করব আমরা, এখানে 2 225 হয়ে গেল। আচ্ছা তাহলে এবার 2 2 4 বসবে এখানে। আচ্ছা আমরা যদি 5 আছে, তাহলে শেষে যদি 5 নিই, তাহলে 5 দিয়ে দেখি 45 গণিত 5, তাহলে এখানে হবে 5 5 25, 5 4 20, 225 মিলে গেল। তাহলে এখানে 5 বসালে 225 মিলে যাবে, আর এদিকে আমাদের তাহলে 5 বসবে, তাহলে এটা হবে 25। তাহলে আমরা লিখব 21/25। তাহলে এটাই কিন্তু আমাদের হবে অ্যান্সার।
এরপরে 10 নম্বর, আচ্ছা 10 নম্বর অঙ্কটাতে বলেছে যে দ্য এভারেজ অফ 6th নাম্বার ইজ 30 ইফ দ্য এভারেজ অফ ফার্স্ট 4 নাম্বার ইজ 25 অ্যান্ড দ্যাট অফ লাস্ট 3 নাম্বার ইজ 35 দেন হোয়াট উইল বি দ্য 4th নাম্বার। আচ্ছা তাহলে এখানে বলেছে 6টা নম্বরের গড় 30 আর প্রথম 4টে নম্বরের গড় 25 এবং শেষের 3টে নম্বরের গড় হচ্ছে 35। তাহলে 4 নম্বর যে সংখ্যা সেটা কি হবে, 4th সংখ্যাটা। তাহলে আমরা লিখে দেবো এভাবে যে নাম্বার লিখি 4টে, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ। এই 6টা নাম্বার আমরা ধরে নিলাম আছে। তাহলে বলেছে যে প্রথম 6টা নাম্বারের গড় বলে দিয়েছে 30, তাহলে এদের সমষ্টি, তাহলে কি হবে সমষ্টি হবে কি, যেহেতু সমষ্টি 6টা নাম্বার আছে তাহলে 6 গণিত গড় হচ্ছে 30, তাহলে সমষ্টি হবে 318 180। আচ্ছা এদের সমষ্টি হবে 180। আবার যে প্রথম 4টে সংখ্যা তাদের গড় বলে দিয়েছে 25, প্রথম 4টে সংখ্যা এই 4টে, তাহলে এই 4টে সংখ্যার গড় বলে দিয়েছে কিন্তু 25। তাহলে আমরা লিখব প্রথম 4টি সংখ্যার সমষ্টি। আচ্ছা যেহেতু গড় বলে দিয়েছে 25 4টে সংখ্যার, তাহলে সমষ্টি হবে কিন্তু 4 গণিত গড় মানে 25, তাহলে 100। আবার এখানে বলে দিয়েছে যে শেষ 3টে সংখ্যা এইটা, তাহলে 4 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর, এই 3টে সংখ্যার গড় বলে দিয়েছে 35। তাহলে আমরা লিখব যে শেষ 3টি সংখ্যার সমষ্টি। এভাবে আমরা শর্টকাটে লিখব, কিন্তু আমরা এত লেখার দরকার নাই, এটা শর্টকাটে ক্যালকুলেশনটা করে নিতে হবে। শেষ 3টে সংখ্যার সমষ্টি হবে কিন্তু 3 × 35, শর্টকাটে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে হবে কি 3 × 5 = 15, 5 3 3 9 আর 1 10, 105। তাহলে অতএব আমরা এবার যেটা 4 নম্বর সংখ্যা, তাহলে 4th নাম্বার যেটা, তাহলে 4th নাম্বার কি হবে, 4th যে নাম্বারটা হবে আমরা এই দুটো যোগ করব, যেহেতু এই দুটো যোগ করলে কিন্তু দুবার আমরা 4 পেয়ে যাব, একবার এই দিক থেকে 4 পাবো আর একবার এই দিক থেকে 4 পাবো। তাহলে এই যে 100 প্লাস 105 এই দুটো যোগ করলে দুবার 4 পাবো, আর এখান থেকে 180 যদি আমরা মাইনাস করে দিই তাহলে একবার 4টা মাইনাস, 4th যে নাম্বার সেটা মাইনাস হয়ে যাবে আর একটা পড়ে থাকবে, আর বাকি যে এইগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে সব। তাহলে শুধু একটা 4th নাম্বারটা পড়ে থাকবে। তাহলে এখানে হবে 205 মাইনাস 180, এই 180 সমান কত হবে, এখানে 25 হবে। তাহলে অ্যান্সারটা কিন্তু হবে 25, এটাই হবে 4th নাম্বার।